গুড মর্নিং, ওয়েলকাম। সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি। সকাল থেকেই শুরু হয়ে যায় আমার রান্নাবান্না। তারপরে হচ্ছে তিতার ডাল করব, মটরের ডাল দিয়ে, উচ্ছে আর লাউ দিয়ে। এই রান্নাটা কিন্তু এই গরমকালের মধ্যে এগুলো কিন্তু একদম পারফেক্ট রান্নাবান্না। এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এই গরমে। প্রথমেই আমি হচ্ছে মেথি ফোড়ন দিয়ে তিতার ডালটা আমি আগে করব। এদিকে কিন্তু মটরের ডাল আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। মেথি ফোড়ন দিয়ে মেথিটা একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে হলুদ দিচ্ছি। হলুদ দেওয়ার পরে কিন্তু আমি উচ্ছেগুলোকে দিয়ে দেবো। উচ্ছেগুলো কিন্তু আমি চাক চাক করে কেটে নিয়েছি, দেখালাম প্রথমেই। উচ্ছেগুলোকে একবার এপিট ওপিট করার পরেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নুন আর হলুদ তো দিয়ে দিয়েছি, তার সাথে দিচ্ছি হচ্ছে একটু আদা। আদা কিন্তু এই তিতার ডালে কিন্তু আদা আর একটু ঘি, এটা হচ্ছে নামানোর আগে একটু ঘি, এগুলো হচ্ছে একদম দিতেই হবে, নাহলে তিতার ডালের টেস্ট আসবে না। দিয়ে দিচ্ছি লাউগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মটরের ডাল প্রেশারে সিটি বসিয়েছিলাম বলেছি, সেখানে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটা দুটো সিটি মারলেই কিন্তু রেডি হয়ে যাবে তিতার ডাল। নামানোর সময় একটু ঘি দিয়েছিলাম। তারপরে হচ্ছে এই পাঁচমিশালি তরকারি মানে সজনে ডাঁটা তরকারিটা করব। দিয়েছি হচ্ছে 5 ফোড়ন, তারপরে আদা দিলাম। দেওয়ার পরে এই ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পরে কিন্তু আমি একটু ভালো মতো একটু নুন দিয়ে, পরিমাণ মতো নুন দিয়ে, তারপরে আমি এটা আরেকটু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো। সব কিছু একটু ভালো মতো যখন মজে যাবে তখন কিন্তু আমি জল দেব। দিচ্ছি হচ্ছে হলুদটা দেওয়ার পরে আমি কিন্তু ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার ফলে সব কিছু কিন্তু খুব তাড়াতাড়ি মজেও যায়। দেখুন কতটা ভালো মজে গেছে। দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দেওয়ার পরে আরেকটু আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে নুন চিনি দিয়ে দিলাম। সব দিয়ে ভালো করে মশলাটা কষানোর পরে পরিমাণ মতো জল দেব, কারণ আলু ঠালু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি এটা কিন্তু ঢেকে রাখবো জল দিয়ে। তারপরে তিতার ডালে একটু চিনি দিলাম। তিতার ডালে কিন্তু একটু চিনিও দিতে হবে। যেইভাবে আমি বলছি সেইভাবে করে দেখবেন, খুব টেস্টি হয় এই তিতার ডাল। নামিয়ে নিচ্ছি তিতার ডালটা প্রেশার থেকে। নামানোর পরে আমি ঘি দেব। নামানোর পরে ঘিটা দিলে স্মেলটাও ভালো থাকে। তিতার ডাল হয়ে গেল। এদিকে কিন্তু পাঁচমিশালি তরকারিও হয়ে গেছে। দিচ্ছি হচ্ছে ধনে পাতা দেওয়ার পরে মশলাটা আমি দেখব যতক্ষণ না জলটা ভালো মতো শুকোচ্ছে ততক্ষণ আমি এটা গ্যাসেই রাখবো। তারপরে যেই দেখব বেশ কাই হয়ে গেছে তরকারিটা, তখন আমি নামিয়ে নেব। যেহেতু আমার ধনে পাতা চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। চিনিটা বলা হয়েছে কিনা জানি না, আরেকবার বলে দিলাম। তারপরে হচ্ছে এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নুন, কারণ হচ্ছে আমি আলু পোস্ত করব। তেলের মধ্যে সব সময় একটু নুনটা দিয়ে দিলে তাহলে সেটারও ভয় থাকে না কিছু। রেগুলার বেসিসে আমাদের কিন্তু সেফটিভাবেই রান্না করতে হবে। পোস্তের যেহেতু অনেক দাম, সেই জন্য কিন্তু পোস্তের মধ্যে আমি চালমগজ আর তিল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। অনেকেই বলে যে পোস্ত পেস্ট হয় না, সেই জন্য কিন্তু আগে শুকনো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে একটু জল দেবে খুব মিহি হবে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু চিনি দিয়ে মিক্সি ধোয়া জলটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে গ্যাসটা আমি কম আঁচে রেখে দেবো, যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে ভালো মতো সব কিছু মজে যায়। দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল, কারণ বললাম ভালো মতো মজে যাওয়ার জন্য এটা দরকার আছে। গ্যাসটা কমিয়ে রাখতে হবে এই টাইমে। একটু কাঁচা সরষার তেল এখন তো দিচ্ছি, আবার পরেও দেব। তারপরে হচ্ছে সরষার তেল দিয়ে দিচ্ছি। সরষার তেল দেওয়ার পরে এটা কিন্তু নামানোর আগেও দিতে হবে সরষার তেল। কাঁচা সরষার তেলের গন্ধে কিন্তু আলু পোস্ত খেতে খুবই ভালো লাগে। রেডি হয়ে গেল। তারপরে আমি করব হচ্ছে পটলের তরকারি। নিরামিষে একটু বেশি রান্না করতে হয়, আর এমনিও 3 বেলা রান্নাবান্নায় কিন্তু অনেক রান্নাই করতে হয়। দিয়ে দিচ্ছি পটল আর আলু আর কুমড়ো দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু ঢেকে রাখবো। তারপরে এটা কিন্তু আমি ঢেকে রাখবো। ঢেকে রাখলে কিন্তু সব তাড়াতাড়ি মজে যাবে।
তারপরে দিচ্ছি হচ্ছে গোটা জিরে, কাঁচা লঙ্কা আর হচ্ছে তেজপাতা আর তার সাথে আদা। এটা কিন্তু আমি একসাথে পেস্ট করে নেব। আজকে কিন্তু এটা খুব ভালো হয়েছিল পটলটা। ব্যাস, বরকে খেতে দিয়ে দিলাম পাঁচমিশালি তিতার ডাল আর তার সাথে হচ্ছে আলু পোস্ত। পটলটা হচ্ছে রাত্রে এসে খাবে। রেডি হয়ে গেল। যেহেতু টাইম হয়ে গেছে, পটলটা কিন্তু আমার হয়নি, তার মাঝে খেতে দিয়ে দিয়েছি ওকে, সেই জন্য তোমাদেরকেও সেটা দেখিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হচ্ছে যেটা পেস্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি পটল আলু তরকারিতে। দিয়েছিলাম হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। এটা হচ্ছে মিক্সি ধোয়া জলটা দিয়ে আমি ভালো মতো কিন্তু মশলাটা কষিয়ে নেব, কারণ কাঁচা জিরের পেস্ট করেছি সেই জন্য মশলাটা কিন্তু বেশ ভালো মতোই কষাতে হবে। দিয়ে দিচ্ছি হচ্ছে আর একটু নুন, চিনি, এটা চিনিটা দিয়ে দিলাম আর ঘিটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু দিয়ে পরিমাণ মতো জল দেবো, কারণ আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। হ্যাঁ, সেই জন্য মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে জল। একটু মশলাটা বলেছি একটু কিন্তু টাইম নিয়ে কষাতে হবে, তাহলে পুরো কাঁচা জিরে গন্ধ কিন্তু একদম নষ্ট হয়ে গিয়ে সুন্দর একটা টেস্ট আসবে। রেডি হয়ে গেল। থ্যাংক ইউ।